প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের প্রথম সাক্ষাৎকারের সময়সূচি এবং ভর্তি ফি কত টাকা এবং কোথায় উপস্থিত থাকতে হবে সেই সংক্রান্ত নিয়ে বিস্তারিত নোটিশ। প্রথমত বলা হয়েছে প্রথম নির্বাচনে যারা উপস্থিত হয়েছে বা সাবজেক্ট পেয়েছো তাদের ক্ষেত্রে উপস্থিত হতে হবে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে সকাল 9:30 থেকে দুপুর 1টার মধ্যে অথবা দুপুর 2টা থেকে 4টার মধ্যে অবশ্যই উপস্থিত হতে হবে এই দুই সময় 9:30 থেকে 1টা, দুপুর 2টা থেকে 4:30, 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। প্রথম গ্রুপে গ্রুপ 1-এ যারা রয়েছে তাদের কক্ষ নং 218 প্রাণিবিদ্যা বিভাগ ও জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে উপস্থিত থাকতে হবে। গ্রুপ 2-এ যারা রয়েছে তাদের কক্ষ নং 337 পরিসংখ্যান বিভাগ জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে উপস্থিত থাকতে হবে। যারা অবিজ্ঞান ও শারীরিক শিক্ষা ক্রিয়াবিজ্ঞানে যারা পরীক্ষা দিয়েছো তাদের কক্ষ নং 412 সেমিনার রুম জীববিজ্ঞান অনুষদ জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে অবশ্যই উপস্থিত থাকতে হবে। দেন পরবর্তীতে বলা হয়েছে এই তারিখের মধ্যে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে যে সকল শিক্ষার্থী উপস্থিত হতে হবে না তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া বাতিল হবে। পরবর্তীতে কোনো বিভাগে কিন্তু ভর্তির সুযোগ আর থাকবে না। দেন যে সকল শিক্ষার্থীকে শারীরিক ও ক্রিয়াবিজ্ঞানে পরীক্ষা দিয়েছে তাদের জন্য আলাদাভাবে নোটিশ দেয়া হয়েছে। দেন ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো চলাকালীন কোনো সমস্যা হলে সকাল 8টা থেকে বিকাল 3টা জীববিজ্ঞান অনুষদে যোগাযোগ করে যেতে পারে। সেই নাম্বার দেওয়া হয়েছে। নাম্বার হচ্ছে 0258864157। অনলাইনে ভর্তি পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যা ড্যাশবোর্ড ও কমপ্লেন বক্সে অবশ্যই সমস্যা জানাতে হবে। দেন তোমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে যারা সাবজেক্ট পেয়েছো তাদের সাবজেক্ট তোমাদের ড্যাশবোর্ডে পেতেছো না। দেন অনেকে শিক্ষার্থীরা যাদের সাবজেক্ট চয়েস দিয়েছে কিন্তু ফর্মটি পাচ্ছে না, দেন ভর্তি ফর্ম পূরণ করতে পারছে না। এই সংক্রান্ত বিস্তারিত সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করে সমস্যা বলে সব কিছু বলবে। দেন আরও বলা হয়েছে পরবর্তী কোনো শূন্য আসন থাকলে তা যারা ভর্তি হয়েছে তাদের পছন্দক্রম অনুসারে সেটি কিন্তু পূরণ করা হবে। যদি শূন্য আসন থাকে সেই শূন্য আসন যারা ভর্তি হয়েছে তাদের পছন্দক্রম অনুযায়ী কিন্তু পূরণ করা হবে। এজন্য প্রার্থীকে কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না, সেটি কিন্তু নোটিশেই প্রকাশ করা হবে। অর্থাৎ মাইগ্রেশনে কার কোন সাবজেক্ট চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু পরবর্তীতে আবার নোটিশ দেওয়া হবে। 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে বিকাল 4:30 পূর্ব পর্যন্ত ভর্তি ওয়েবসাইটে লগ ইন করে অটো মাইগ্রেশন পুরোপুরি বন্ধ করতে হবে অথবা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে অপ্ট আউট করা যাবে। যে সকল শিক্ষার্থী মাইগ্রেশন নিতে চাও না অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করতে চাও না তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে 16 তারিখ থেকে 18 তারিখ বিকাল 4:30-এর মধ্যে 4টার পূর্ব পর্যন্ত তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরে মাইগ্রেশন বন্ধ করতে পারবে। দেন পরবর্তী যদি শূন্য আসন যদি থাকে অপেক্ষমান তালিকা থেকে আবার দ্বিতীয় নির্বাচন তালিকা অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশ করা হবে 21শে জুন এবং ভর্তির সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে 23 এবং 24শে জুন। যারা অপেক্ষমান তালিকা থেকে যারা সাবজেক্ট পাবে তাদের হয়েছে দ্বিতীয় নির্বাচন 21শে জুন প্রকাশ করা হবে। দেন পরবর্তীতে আরও বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে প্রথম নির্বাচন থেকে প্রথম সাবজেক্ট থেকে যারা সাবজেক্ট পেয়েছো তাদের ভর্তি ফি হচ্ছে 5,324 টাকা, যেটি ওয়েবসাইটে লগ ইন করার পরে সকল প্রসেস পেয়ে যাবে যে কী করে জমা দেবে বা কোথায় জমা দেবে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু তোমাদের ওয়েবসাইটে লগ ইন করার পরে সকল তথ্য পেয়ে যাবে। দেন পরবর্তী পৃষ্ঠায় দেওয়া রয়েছে যে অনুষদ ফি হচ্ছে 1,000 টাকা। অনুষদ ফি আলাদাভাবে সেটি রকেটের মাধ্যমে প্রদান করতে হবে। এটি কিন্তু আলাদা পৃষ্ঠায় দেয়া রয়েছে। দেন অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে 15 তারিখের মধ্যে দুপুরের মধ্যে কিন্তু পূরণ করতে হবে। 15 তারিখ 6/2025 অপরাহ্ন থেকে ভর্তি ফর্ম পূরণ করতে পারবে। অর্থাৎ 15 তারিখে আগামীকাল 15 তারিখ থেকে ভর্তি ফর্ম পূরণ করতে পারবে। তার আগে কিন্তু ভর্তি ফর্ম পূরণ করতে পারবে না। তো ভর্তি ফর্ম পূরণ করা তোমাদের অতি জরুরি, কারণ ভর্তি ফর্ম তোমাদের কিন্তু অবশ্যই
ভর্তি প্রক্রিয়ার দিন জমা দিতে হবে, তাই অবশ্যই এই তারিখের সময়ের মধ্যেও তোমরা ভর্তি ফর্ম পূরণ করবে। দেন সকাল 9:30 থেকে দুপুর 1টা এবং দুপুর 2টা থেকে বিকাল 4:30-এর মধ্যে কাগজপত্র, যেসব কাগজপত্র তালিকা অনুযায়ী জমা দিতে হবে। প্রথমত রয়েছে পূরণকৃত ভর্তি ফর্ম, যে ভর্তি ফর্মটি তোমাদের এই 15 তারিখের মধ্যে পূরণ করতে হবে। সেই ভর্তি ফর্মটি অবশ্যই 3 কপি প্রিন্ট, স্বাক্ষরিত 2 কপি জমা দিতে হবে। প্রিন্ট করবে 3 কপি এবং স্বাক্ষর করে 2 কপি জমা দিবে। এসএসসি ও এইচএসসির যে মেইন মার্কশিট রয়েছে, অর্থাৎ নম্বরপত্র মার্কশিট যে রয়েছে, সেটি কিন্তু অবশ্যই জমা দিতে হবে। দেন প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে যেটি প্রদান করতে হবে। এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড জাস্ট দেখাতে হবে, প্রদান করতে হবে না, দেখার জন্য নিয়ে যেতে হবে। দেন অনুষদ ফি যে জমা দিয়েছো, অনুষদ ফি 1000 টাকা, সেই অনুষদ ফি যে একটি তোমাদের ট্রান্সফার আইডি লেখা প্রবেশপত্রের একটি কপি জমা দিতে হবে। দেন কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে কাগজপত্র জমা দিলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে কাগজপত্র যদি সকল তথ্য বা ঠিক থাকে।